নমস্কার, অ্যাস্ট্রো লাইভ চ্যানেলে সবাইকে স্বাগতম। পবিত্র শ্রাবণ মাস, চারটি সোমবার সামনে। অতএব এই সময় ভক্তের মনস্কামনা পূর্ণের জন্য ভগবান কিন্তু সেই সময় সদা জাগ্রত থাকেন। এবং দেখবেন যে যারা দূর দূরান্ত থেকে কাঁধে করে জল নিয়ে যান এবং বাবাকে অর্পণ করেন, হয়তো সরাসরি করেন না, কিন্তু বাবার এই ছোঁয়াটাই তাদের জীবনে একটা পুণ্যর ধারা বহন করে নিয়ে আসে। শ্রাবণ মাস অত্যন্ত এক পবিত্র মাস এবং রুদ্রাক্ষ ধারণের জন্য সর্বোত্তম মাস। এটা তো রুদ্রাক্ষ ধারণ করেননি, তারা রুদ্রাক্ষ ধারণ করার চেষ্টা করবেন যদি তাতে বিশ্বাস থাকে। রুদ্রাক্ষ নিয়ে বিশেষ বিশেষ আলোচনা আমাদের ইউটিউবে অলরেডি করা আছে, যাদের দরকার মনে হবে আমাদের ভিডিওগুলো দেখে নেবেন। আজকে আমরা প্রথম কয়েকটা জিনিস আলোচনা করব যে শিবলিঙ্গে কি কি জিনিস আপনি অর্পণ করবেন না। যেমন এক হচ্ছে তুলসী পাতা, দুই হচ্ছে লাল কুমকুম, সিঁদুর, তারপরে লাল জবা ফুল, এগুলো অর্পণ করবেন না। আর শিব মন্দিরে যখনই যাবেন ঘটি করে নিজস্ব ঘরের জল নিয়ে যাবেন, সেটা গঙ্গা জল হতে পারে, শুদ্ধ জলও হতে পারে। ওই স্থানের কোনো জল দিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন না। যাদের জীবনে দেখবেন কালসর্প দোষ, পিতৃদোষ, দারিদ্র দোষ, জীবনে অবস্ট্রাকশন, তারা কিন্তু শনিবার দিন বা সোমবার দিন এই কাজটি করতে পারেন। সর্ষের তেল অর্পণ। শিবলিঙ্গে সর্ষের তেল অর্পণের একটা মাহাত্ম্য আছে। সর্ষের তেল শুধুমাত্র রন্ধনের বস্তু নয়, এটা আমাদের জীবনের সর্বদোষ থেকে আপনাকে মুক্ত রাখবে। যখনই আপনি শিবলিঙ্গে সর্ষের তেল অর্পণ করেন, আপনার জীবনের সমস্ত দারিদ্রতা, কষ্ট বাবা ভোলেনাথ হরণ করে নেন। আপনি সন্ধে নাগাদ যাবেন এবং এটা কিন্তু গৃহের শিবলিঙ্গে হবে না। অনেকে বলতে পারবেন যে আমার বাড়ির সামনে তো কোনো মন্দির নেই। যাদের নেই তাদের কিছু করার নেই ভাই, এটা শিব মন্দিরে গিয়েই করতে হবে, কেন এটা একটা ক্রিয়া। এই ক্রিয়াটার পরে কিন্তু সেই শক্তিটা ক্যারি করার মতো ক্ষমতা আপনার বাসস্থান বা আপনার নেই। আপনি যে কোনো শিবালয়ে যাবেন, শিবলিঙ্গটা একটু পরিষ্কার টরিষ্কার করে নেবেন, জল দিয়ে ধৌত করে নেবেন। তারপরে একটা প্রদীপ জ্বালাবেন সর্ষের তেলের, আর একটা ধূপ জ্বালাবেন। প্রথমে ওম নমঃ শিবায় বলে একটু আরতি করবেন। করার পরে ওই তেলটা, সর্ষের তেল, আস্তে আস্তে করে একটু একটু করে ঢালবেন। যখন ওই তেলটা গড়িয়ে গড়িয়ে পড়বে, শিবলিঙ্গের ওপরে এই 3টে আঙ্গুল দিয়ে একটা ত্রিপুণ্ড করে দেবেন। করার পরে এই আপনার এই অনামিকা, এই আঙ্গুলটা বাবার মস্তকে রেখে আপনার চোখটা বন্ধ করে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে থাকবেন। বাবা কিন্তু আপনার সব কথা শুনতে পাবেন, আপনার কিছু বলার দরকার নেই, সব কথা শুনতে পারবেন। এবং সেই সময় থেকেই বাবা কিন্তু আপনার সমস্ত কিছু অসুবিধাগুলোকে আপনাকে হরণ করে নেবেন। তারপরে আপনি 2 হাত দিয়ে শিবলিঙ্গটাকে এইভাবে স্পর্শ করবেন, কপালটা ওই জলাধারীর কাছে ঠেকাবেন। ঠেকিয়ে আপনি 3বার হাততালি মেরে বাড়ি চলে আসবেন। এটা হলো একটা ক্রিয়া। দুটো হচ্ছে যারা নিয়মিত জল দান করেন, জল কিন্তু বাড়ি থেকে নিয়ে যাবেন। জল দানেরও একটা সময় আছে, যে সকাল থেকে নিয়ে আপনি দুপুর 11টা পর্যন্ত দিতেই পারেন। আর যারা পারেন না, অফিসের কাজকর্ম, তারা প্রদোষকালটা চেষ্টা করবেন ওই 6টা থেকে নিয়ে 7টার মধ্যে। তারপরে কিন্তু শিবলিঙ্গে আর জল ঢালা নিষিদ্ধ আছে শাস্ত্র মতে। শিব মন্দিরটা যদি আপনি লিঙ্গটাকে পরিষ্কার করে মন্দিরটাকে ধৌত করে দেন, একই ফল লাভ আপনার হবে। এবং তাতে কিন্তু আপনার এই পুণ্যর প্রভাব আপনার জীবনে 10 গুণ হয়ে ফিরে আসবে। এবারে সব শিবলিঙ্গে কি কি জিনিস আপনি অর্পণ করতে পারেন তার বিরাট লিস্ট। তো আপনি বিশেষ কিছু জিনিসের মধ্যে যাবেন না। আপনি কয়েকটা বেলপাতা নেবেন, একটু চন্দন, গঙ্গা জল, পঞ্চদ্রব্য যদি মিশিয়ে নিয়ে যেতে পারেন বাড়ি থেকে, যেমন দুধ, দই, ঘি, মধু, চিনি, এগুলো বাড়িতে মিশিয়ে একটা ঘটির মধ্যে করে নিয়ে যাবেন। এই ঘটির মধ্যে করে নিয়ে গিয়ে আরেকটা ঘটিতে গঙ্গা জল দিয়ে যাবেন। প্রথমে আপনাকে পঞ্চদ্রব্যটা দিতে হবে ওম নমঃ শিবায় বলে বলে। তারপরে আপনি বেলপাতা দেবেন, বেলপাতা দিয়ে আপনি জল অর্পণ করবেন। জল অর্পণ করার পরে আপনি শিবলিঙ্গের ওপরে সেখানটা একটা তীরকুণ্ড করে দিয়ে সেখানে একটা বেলপাতা লাগাবেন। শিবলিঙ্গের শৃঙ্গারের পরে কিন্তু আর জল ঢালবেন না, তাতে শৃঙ্গারটা নষ্ট হয়ে যায় অনেক সময়। জল ঢালার যে নিয়মগুলো সেগুলো একটু বলছি। প্রথমে জল সরাসরি শিবলিঙ্গের ওপরে ঢালবেন না। প্রথমে শিবলিঙ্গের ডান পাশে যে গণেশজির স্থান, সেখানে অল্প একটু ঢালবেন, তারপরে বাঁদিকে একটু ঢালবেন, তারপরে মাঝখানে একটু ঢালবেন, তারপরে শিবলিঙ্গের 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে একটু, অতঃপর শিবলিঙ্গে জল ঢেলে নাগের মাথায় উঠতে জল দেবেন। সব সময় মুখ দিয়ে আপনার ওই সময় ওম নমঃ শিবায় কথাটা বলে যেতে হবে। যারা মনে করুন মন্দির দূরে, তারা বাড়িতে অবশ্যই ক্রিয়া করতে পারেন। এবং শিবলিঙ্গ যাদের বাড়িতে নেই তাদের জন্য এই ক্রিয়াটা আরও চমৎকারী। মাটি দিয়ে শিবলিঙ্গ বানানো,
আপনি মাটি দিয়ে যখন শিবলিঙ্গ বানান, আপনার জীবনের সমস্ত কষ্ট কিন্তু ভগবান হরণ করে নেয়। আপনি মাটি নিয়ে আসবেন, যে কোনো পবিত্র গঙ্গা মাটি, শিবলিঙ্গের আকারে শিবলিঙ্গটি তৈরি করবেন এবং একটি গাছ, টবের নিচে একটি গাছের উপর তাকে স্থাপনা করবেন। আগের দিন হয়তো বানিয়ে রাখতে পারেন। সেই লিঙ্গটাকেই আপনি সারা মাস ধরে জল দেবেন এবং তাকেই আপনি পুজো করবেন শিব মনে করে। একটা জিনিস মনে করবেন, যখন আপনি পুজো করবেন তখন আপনার মুখ যেন অতি অবশ্যই উত্তর দিকে থাকে, অন্য কোনো দিকে মুখ করে আপনি করবেন না। খুব ভালো হয় মাটিতে বসে করতে পারলে, এবং অনেক স্থানে সেটা সম্ভব হয় না, তো সেখানে আপনি অপরাধ ক্ষমা করো বলে আপনি দাঁড়িয়েই দেবেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। শিবলিঙ্গে ওপরে মস্তক ঠেকানো অত্যন্ত একটা শুভ জিনিস। তারপরে জলাধারী থেকে যে জলটা পড়বে সেটা অবশ্যই হাতে করে নিয়ে দুই চোখে, এই কপালের ওপরে, তারপরে কণ্ঠে, কানের পেছনে, ঘাড়ের পেছনে আর হৃদয়ের উপরে, এটা অতি অবশ্যই লাগাবেন। আপনার জীবনের সমস্ত দুর্দশার দিকে ধীরে ধীরে আপনি মুক্ত হয়ে যাবেন। বাবা ভোলেনাথ ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যই কিন্তু শ্রাবণ মাসে আপনাদের জন্য সদা সর্বদা জেগে থাকেন। তো এই সময় পবিত্র মনে, শুদ্ধ মনে চেষ্টা করবেন বাবার আরাধনা করতে। যারা মনে করুন কোনো শিবালয়ে যাচ্ছেন, তাদের কোনো রকম সহযোগিতা যদি করতে পারেন, সেটাও আপনার জন্য অত্যন্ত পুণ্যের কাজ। এবং যারা গরিব দুঃখী, এই সময় তাদেরকে কিছু দান ধ্যান করবেন, তাতেও আপনার কিন্তু শুভ লাভ হবে। সর্বশেষে মন্দির পরিষ্কার করা, এটা হচ্ছে সবচেয়ে মহৎ কাজ এই শ্রাবণ মাসে। অনেক ভক্তরাই দেখবেন অনেক কিছু চড়িয়ে দিয়ে যায় বাবার মাথায়, পরিষ্কার করার কেউ থাকে না। এমন একটা সময় আসে বাবাকে আর দেখতে পান না, শিবলিঙ্গটিকে দেখতে পান না, চারদিকে স্তূপাকার। সেই জিনিসগুলো থেকে যখন আপনি মুক্ত করবেন, আপনার জীবনের ওই জাতীয় সমস্ত অবস্ট্রাকশন কিন্তু চোখের নিমেষে দেখবেন ভ্যানিশ হয়ে গেছে। সেগুলো একটা জায়গায় জড়ো করে সরিয়ে রাখবেন। মন্দিরের যারা লোক আছে তারা সরিয়ে দেবে। শিব মন্দিরের ফ্লোর যদি জল ঢেলে পরিষ্কার করতে পারেন, এটা অত্যন্ত উত্তম কাজ। এবং যেটা সিঁড়ি যেখান দিয়ে মন্দিরে ওঠে, সেই জায়গাটা অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আপনার জীবনে উন্নতি হবে। যখন শিবালয়ে যাবেন চেষ্টা করবেন খালি পায়ে যেতে। এই কয়েকটা কথা পালন করুন, দেখবেন সেই শ্রাবণ মাস আপনার জীবনে আশীর্বাদী হয়ে আসবে। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।